হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা ভিউয়ার্স? আনুগো সবাইরে ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ পারসামু ব্লগ। তো আনুগো কি অবস্থা ব্যাগের? আর সকালটা শুরু হয়ে গেছে মনে করেন। আজকে আমি খুবই খুশি। আর ফুপুরাই যে বেগিন আইব আঙ্গো বাড়ির ঈদের তৃতীয় দিন আজ যে খুবই খুশি লাগে যখন শুনছি সোয়াত্তরটি মার কাছে যে তোর ফুপু করে কইছে তোর ফুপুরা আইতে আছে। তো আমি তো খুবই এক্সাইটেড। তারপরে চলে এলাম একদম মনটা ফ্রেশ করালে মনে করেন ছাদের উপরে চলে এলাম। ছাদটা একটু পরিদর্শন করতাম আসছি আর আবার ছাদে উঠে একটু সাইকেলা পরিদর্শন করতে খুব ভালো লাগে। আর মাশাল্লাহ মাশাল্লাহ দেখছি কত কাঁঠাল দিচ্ছে আন্ডা গাছে। যাক, কারো নজর জানি না লাগে কই, নজর লাগি যে কদিন বাদে ডিনার খাইয়ে লেবো হুকে যোগে। তো চলিয়ে এলাম শেষ মাস। আর আমার মিনি বাগান বিলাসী। আর আমার খুব শখ ছোটো ছোটো বাগান করানোর। বাগান কিতে হেবড়ি জিন্দি জায়গা কুদুর হিন্দি গাছ দুগা রু দিয়ে হেবড়ি যে সারাদিন কামে ইয়ান ঘরে কোনো চাঁদের তলে কোনো হেবড়ির মন টেকে না। তারে কইছে যে দুগা করলা আছে দুগা কাঁচামরিচ আন যা তোর ফুপু গলাই দুগা করলা বাজি করো মুখ গাছে জানি আছে গাছের জিনিস খাইতে নাকি বেশি ভালো লাগে, বাজারের জিনিস বেশি স্বাদ না। তো কদুকে কাঁচামরিচ আন ভর্তা বানাবো, গাছের কাঁচামরিচ দিয়ে ভর্তা বানালে কুদু গ্রান লাগবো বালা করি। তাই চলে এলাম যে কাম যে যেন আম্মা কইছে হেনে চলে গেছি। তো আমার কাছেও ভালো লাগছে কিন্তু ভালো লাগবো কি তাই আমার প্রতিদিন ফুল টুল নষ্ট করে লাগছে, মরিচটা একদম জায়গা গাছের ডাঁটাটা নিয়ে হালাই দিছি। যাক ব্যাপার না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবো, যেহেতু কোনো সময় করি না। আর এত ইয়া নাই, চালু নাই। আর কি একটা সুন্দর লাগে দেখছেন নি, এত সুন্দর পরিবেশ। আমি আন্ডা বাড়িতে আইলে আর ঘরে থাকতে মনে হয় না, আর মনে হয় আমার মতো শুধু চারদিকে চাইতাম আর আমার লগে লগে হাঁটতাম। তো এই যে করলা তিনগা বড্ডা মাইজা ছোট্ট তিনগা খাইছি, এই তিনগা লই এনেছি। আর এই মেহেন্দি গাছ গেলে পুরা রোজার মাসে মানুষের শান্তি দেন যাক, মানুষের দোয়া আল্লাহর কাছে সামনের বছর আরো পালা করে ধরবো। তারপরে সানাঙ্গ পুকুরটা কি ভালো লাগে, পুকুরের পানিটি দেখলে মনে হয় গোসল করে গেলে পানিটার মধ্যে না আমি মনে করি কতক্ষণ সাঁতরাইতাম, কিন্তু কিটা করবো নামলে গা চুলকানি শুরু হয়ে যায় অ্যালার্জির সমস্যার কারণে, হানিত নামলে অ্যালার্জি দেওয়া দেয় না। আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এখানে স্যার আমার কুম্বার বাগান, এটার মধ্যে সব আছে কুমড়ার শাক হাঁকে দিয়ে উগে দুগে মরিচ গাছও আছে। আর কোন জানি উগে ভেন্ডি গাছ আছে আনগরে এক ফলকায় দিয়া মশাই নানারা সান কিটা করছে। আর কই যে কুমড়ো হাঁকছে নিচে আছে হাঁকবার কথা আছে সাইডে নন হুড়ে হুড়ে হাঁকে ন চাইলাম প্রথমে তো ইয়ে না হাতার তলে লুকিয়ে রয়েছে হাতে দেখছি নেই ভেন্ডি গেছে গিয়ে উগা ভেন্ডি দিচ্ছে। আর উগা ভেন্ডি করে দিচ্ছে বু হয়ে গেছে, হয়তো আর মা আইনের মধ্যে এলে আর মার নজরে হয় না। তো সেটা মাসে আর কুম্বা টুম্বা আসেনি, সাইদিন আর কুম্বা টুম্বা নাই। এমন ভাগ্য খারাপ, আর আমার কুম্বার ফুল করে করো আইয়ে কিন্তু ফুকে খাই গেলাম নষ্ট করে গেলাম। ভাগ্য জোর অজ্ঞান দুগোটা তাও আলহামদুলিল্লাহ এই দুগা না ঠিক ঠিকিতে করতে একটু কাটে একটু করতো। আরে কুম্বা গাছ কিন্তু সান বানি দিচ্ছে মাঝের খাতের মধ্যে গৃহস্থ আয় দেখলে শুরু করে দিব। ও বাঙ্গ খাতের মধ্যে বানিয়ে দিছে দেখছেন নি। আর এই বুড়ি সান দুগা আদামনি হাতা কোনো থাকতো নদেন বত্তা করলে কিচ্ছু দাঁড়া সে বুড়িটা তুলি তুলি যাবে কতক্ষণ দিন হাতারা আইয়ে কেন উদ্দেশ্য করে বুঝি না। বাবা তো ঘুমের মধ্যে মনে স্বপ্ন দেয় হাতারা। তো এটাই স্যার আমার একটা ছোটোখাটো একটা ফার্ম। আর আমার বহুত শখ ফার্ম করা। তো ফার্মের মুখে কিনলে জানি ডিম হাড়া বন্ধ করে দিয়েছে সর পরে আমার সব সেল করে গেলাইছে। আর এই সান জাম্বুরা গাছে এবছর খুব ফলন কম হয়েছে, আতা ফল গাছে এবছর ফল কম দিচ্ছে। কিনলে এবছর ফলন কম হয়েছে বুঝি না, প্রতি বছর কিন্তু বহুত ভালো হয়। মানুষকে মুরব্বীরে দিলে নাকি অনেক দরাদরি করে, তো ধরে ন। আর ইন্দি যেহেতু পুকুরের মাছ আছে আমরা যেটা আমার হাতে বার হুড়ের মাছ খাইব। সবসময় তো হুড়ের মাছ ধরলে থাকে না, মনে করেন হুকু করে কোবের মতো সময় সুযোগ হয় না, হুকুরও সময় হয় না। আর ইন্ডিয়া আমার রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর হরে আমার কাছে আমার পাক শাক বইয়ে দিন দেরি হয়ে যাবো, হরে আয় টুকে টাকে বাদ বাকি যে কিনা সে কিনা কাটে ছিঁড়িল আর একজনে কতক্ষণ করতে হারেন। তো আমিও যে জানে কষি আনে শুরু করে দিছি, করতাম যাই কিতে করবো থাকতে করতাম যাই আতানো গাড়ি গেলাইছি এক যে সময় তাক দেখাম করতাম যে এই সময় আতা কান গাড়ি বই থাই। আর করলার লোক দুগো আলু না দিলে আমার কাছে ভালো লাগে না, মনে হয় যে দিতে বেশি লাগে। আলু দুগো দিলে মনে হয় যে খাইতে মজা লাগে। আমার কাছে করলা কুদুর বাজা বাজা হইলে ভালো লাগে। আর আরাব্বার কাছে আরাব্বুর কাছে মনে করেন এই হইলে গীতা না কিছু কাঁচা কাঁচা খাইতে এবার ভালো লাগে। গতকালকে একদিন করলা বাজি করছে কাঁচা খাইতাম বই তিতে, তো এন্ন করলা তিতে খাইতাম বইছি তিতে
আর বাপে কাউকে দেখো তো বেলে কম হয়েছে বা ধর আই কইছে আনের করলা দোকানে দিয়ে নুন মরিচ করে দিদি মাই মাই খাইয়ে লেবেন কষ্ট করে রান্ধানোর দরকার নাই করোনারও দরকার নাই ওরা আর আব্বা আসেন আর কথা শুনি আসতো না কিলে হ্যাঁ কয়টি বেলে কম হয়েছে এত কাঁচা তো কম হয়েছে তো আই আর কিতে কইতাম আনারা কন আর বন্ধুরা তো আমার কাছে আর ভিডিও ভালো লাগেনি ভিডিও যদি ভালো লাগে একটা করে ফলো দিবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন করলাগুলো কুড়িয়ে এলাইছি আলুগুলো হলিয়ে এলাইছি তো হাঁকে হাঁকে আরও বহুত কাম করছে হিগিনের আর ভিডিও নেন অন্য মুরগি আনছিল আম্মা কিছু খুঁজছে আই কিছু আই করছে আর গিয়ে আনলাই থন আর গিয়ে আই কাটি দিব আনে তাড়াতাড়ি করেন লেটে যাবো হরে আমি বই এনা রয়েছি দেন আই গিয়ে আনে করে দিই হরে আম্মাকে দিয়ে কাটি কুটি দিয়ে সুন্দর করে রেডি টেডি করে দিই তো মার কাজ যদি মাইয়ারা না করে কোনো করবো কোন সাই মা বেশি কষ্ট করলেও তো কষ্ট লাগে আর মা গাও কোনো বেশি সুস্থ নয় খুব অসুস্থ হাঁটতে লাগলেও লাগে যেন হরিয়ে যায় কিন্তু তাও আম্মা কাজ করতে দেয় না কর না কাজ করিচ্ছে তোরা তোকে ছেলে মেয়েলে বই থাক আর কাজ আই করি তোকে হলাম মাইয়া বেশি ঝামেলা করবো আরও আর লগে হলাম মাইয়া এমন শতান্ন কোনো নানা নানিলে এমন হাকর সারাদিন এবড়ে হিসে করে এবড়ে কোনো শান্তিতে দুগা ভাতও খাইতে দেয় না টাইনলেও আইয়া না বলাইলেও আইয়া না এই আর কি বুঝিনি মুরগি এখানে পিস করতাম যে খালি আমার বলে আমার সানসে পিস অননি সারা জীবনে আমার কাছে তুমি শিখলে শিখন শেষ হইতো না তো ব্যাসে হয়ে গেছে জানি না আমি বটি দিয়ে আবার কম করতাম হারে আগে কিন্তু খাইতাম না কাটতে আর অভ্যাস নাই আমি ছুরি দিকে দূর বালা হারে বটি নিতে যাইলে আমি আতো গাড়ি গেলাই নারবনিকে বোর সাঁকে তুই কিনলে বোরছ তুই তো দুটি দেশ তো সকালে তুই কিনলে মেহমানের মতো বোরেছ মেহমান হয়েছে আইয়া না মেহমান কাম করতে এলে তুই অনরেছ বাইর মাইয়া গিরস্ত তুই না কাম বেশি করবি না ইতিহান লগে সমান বাক করবো কান হয়েছে বোন আনে না বেশি কাম করবেন তো হিতির কথা কি আমি শুনি নীতির কইছে যাক না হিতিও আর কথা শুনছে হিতি দুই দিছে আর ইন্দি চাইছে আর মার কদ্দুর রান্ধা আপ গেছে না ভালো আপ গেছে মাংস মোটামুটি চলে গেছে ফাঁকের হাতে ইন্দে আর পুকুরও চলে গেছে আর পুকুরগুলো শরবত টরবত রেডি করি আর পুকুর অলরেডি দিছি হাতেরা ভাই বোনে কথা কর আর ইন্দে আমারও রান্না সব শেষ হয়ে গেছে আমি এদিন চাইতাম আইসি চাইতেন না যে সুন্দর কালার হয়েছে স্বাদ আয়াত দ্বিগুণ হয়েছে খুব মজা হয়েছে মনে করে কই বুঝাতে পারতাম না বহুত দিন হরে পুকুরগুলোর লগে বই একসাথে খাইতাম বলছি খুব তৃপ্তি ভরি খাইছি আগের মতো বসে আইগেন আজ যে ডাইনিং টেবিল বা আজ যে বেগের মাটির বই খামো একদম ডেক যে নামাই নিছে তো যে কথা হে কাজ ঠিক আছে বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই রে